আচ্ছা, গতদিন হচ্ছে ওই টুলস গুলো নিয়ে 4টা টুলসের কি কোনো প্রবলেম আছে? ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনারা? যে উপরে যে 4টা টুলস নিয়ে কথা হয়েছিল, যে মূলত কাজগুলো কি? এই টুলস গুলোর ভেতর হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হবে এই 2টা টুলস। আর এই 2টার ভিতরে সবচেয়ে বেশি ব্যবহার হবে শুধুমাত্র কি সিলেকশন টুল। অন্যান্য টুলস গুলো ব্যবহার হবে এবং সেইগুলো আপনি পরবর্তীতে যখন কাজগুলো দেখানো হবে টুলস গুলো ডান করে তারপর, যে আমার টুলস গুলো শেষ করার পর। তা আজকে হচ্ছে এই ভেতরকার এই সেক্টর নিয়ে কাজ করি নাকি? তাহলে কয়টা টুলস আছে? 3 দুগুণে 8টা নাকি? আচ্ছা, 3 দুগুণে 8টা। ওখানে 8টা টুলস আছে, ঠিক করে দেখবেন। ওটা চোখে নয় কম বুঝি, নাকে তো ঠিক দেখি। আচ্ছা থাক, আপাতত হাসার দরকার নাই। আচ্ছা, এখন বলতেছে যে টেক্সট টুল নিয়ে গতদিন এটা দেখায় দেওয়া হয়েছে। অতএব এটা খুব একটা আহামরি কোনো কঠিন কঠিন কোনো কাজ না। যে টেক্সট টুল আপনি জাস্ট ক্লিক করবেন, লিখবেন, বা এইটাকে যত প্রকার অ্যালাইনমেন্ট বা হচ্ছে যাবতীয় যত কাজ করতে হয় ফটোশপ আমরা দেখে এসেছি। এখানে তার নতুন কোনো কিছু নাই, এখানে আমরা নতুন কোনো কিছু পাচ্ছি না। টেক্সট টুলে চলে গেলাম, যার পরে এখানে ক্লিক করার পরে যা লিখতেছি, দেখার পরে দেখেন এখানে কি ফন্ট ফ্যামিলি, এবং এটা কোন পর্যায়ে থাকবে বা এটা সাইজ কেমন হবে পাশেরটা, দেন তারপরে আছে অ্যালাইনমেন্ট কেমন হবে, আর এখানে একটা স্টাইলাইজ অপশনটা দেওয়া আছে নাকি? হ্যাঁ করছে। আচ্ছা, তা এই জায়গাটায় হচ্ছে আপনার আলাদা কোনো কিছু যেহেতু নাই, অতএব এখানে আমরা সময় নষ্ট না করি, সব একই হুবহু একই, যে আলাদা কোনো কিছু করা লাগতেছে না। এরপর আসতেছে শেপ। আচ্ছা, এইখানকার শেপ গুলো দেখেন, এইখানে যতগুলো শেপ আছে, নতুন সম্ভবত মনে হয় স্টার আর হচ্ছে কি ফ্লার টুল। তা ফ্লার টুলটা আপাতত দরকার নাই, স্টার টুলটা আমাদের একটু দরকার পড়বে। আমরা একটু আবার যাই, এই যে যে শেপ টুল ছিল এর ভিতরে দেখেন তো কয়টা ছিল? একটা ছিল লাস্টে কি কাস্টমার, আছে একটা কি লাইন টুল, বাদ বাকি 1 2 3 4। এখানে যে দেখি কি বলতেছে, 1 2 3 4, এই চারটার প্রত্যেকটাই সমান নাকি? প্রায় সমান। আর এইখানে হচ্ছে কি আলাদা একটা দেয়া আছে স্টার। এখন আপনাদের ইলাস্ট্রেটর যত সুবিধা দিচ্ছে তার ভিতর হচ্ছে ডিজাইন করার ক্ষেত্রে মোস্ট একটা সুবিধা আছে। এখন এই ডিজাইন গুলো করা কি খুব কঠিন হবে না? ধরবেন আর বাদ বাকি কাজ আপনি আপ করে নেবে। ফিল কালারে ভালো লাগছে না, আমি এখান থেকে স্ট্রোক দিব। হ্যাঁ, স্ট্রোক দেওয়া সম্ভব। আচ্ছা, না সেগুলো আমি বলে দিব, যে মূলত এখানে হচ্ছে কাজগুলো কি করতে পারছেন। এবার আপনি আমাকে বলেন যে এখানে যে সমান এজ গুলো দেখতে পাচ্ছেন, যে একটা থেকে দূরত্ব একটা সমান, বা যাই বলি না কেন, যে এইভাবে হচ্ছে ওইভাবে হচ্ছে, এখানে ফটোশপে কি এগুলো করা সম্ভব ছিল কিনা? আপনি স্টার তো দূরে থাক, এটা লিখতে গেলে এখানে কতগুলো দিছি তাও তো গোনা নেই। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে 25টা, এখানে দেয়া যেত 25, এই দেখাচ্ছে, এই বলে আমার ডিজাইন হচ্ছে না। তার মানে হচ্ছে কি এই একই জিনিস আমার হচ্ছে কি জাস্ট এখান থেকে কি করতে হবে আমি বলে দেই, সেভাবে করবেন। স্টার টুল সিলেক্ট করবেন, এরপরে হচ্ছে ক্লিক করে ধরে ছাড়া যাবে না, ড্রাগ করে ধরে রাখতে হবে। আবার ভুল করলাম, আমারই সরে গেছে। ক্লিক করে ধরে ড্রাগ করতে হবে। কিবোর্ড থেকে হচ্ছে আপ অ্যারো প্রেস করতে থাকলে কি এর হচ্ছে হাতল গুলো বাড়বে, এই যে বাড়তেছে। এখন যদি হচ্ছে আপনার কমানো দরকার করতে পারে না, তাহলে কমাবেন কি না, ডাউন অ্যারো। ডাউন অ্যারো প্রেস করা মাত্র দেখেন একেবারে ত্রিভুজে পর্যন্ত আসবে। এবং দুইটার, এইটার এবং বাঁ হাতের কাজ কোনোটাই ছাড়া যাবে না। কি গেল, ত্রিভুজ হয়ে গেল। ডান। সহজ না? একদম সহজ। তার মানে আজকের পর থেকে আমরা হচ্ছে স্টার বানানোর জন্য সহজ। আচ্ছা, শুধু লোগোর ক্ষেত্রে না, এই এখনো তো আপনাকে শুধুমাত্র আমি টুলস গুলো পরিচিতি আর অল্প কিছু কাজ বলতেছি। এই টুলস গুলো আল্লাহ আল্লাহ করে যদি এই সপ্তাহ মাঝে শেষ করতে পারি, তো আরো মজা পাবেন কাজ করে, কাজের ক্ষেত্রে যে এত সুন্দর কিভাবে করা সম্ভব। আচ্ছা, আসলে নকলে জানি না, যতটুকু জানি ওইটুকুই দেখাচ্ছি। আচ্ছা, পলিগনাল লেসো টুল,
এই একই কাজ তো আমরা হচ্ছে কি ইলু ইয়ে পিএসএ করতেছিলাম নাকি? কিন্তু এখানে কি আমার অ্যারো প্রেস করতে দিচ্ছিল? এখানে কি বলতেছিল সাইডগুলো তুমি সংখ্যা দাও। কোনো কারণে আবার যখন আমার 24টা লাগবে এখানে পূরণ করতে হবে, ইন্টার মারো, তারপরে আবার টানো। এত যন্ত্রণা। আর আমার এখানে কোনো যন্ত্রণাই নাই, আপনি যেভাবে খুশি এটা ফেলে দিলাম। দেওয়ার পরে এই এখান থেকে হচ্ছে পলিগনাল টুলটা সিলেক্ট করতে হবে, দেন ক্লিক করে ধরে ড্র্যাগ করেন। এরপরে আপনার আবার বানাইতে হবে, কি করতে হবে, আপ অ্যারো বাড়তে থাকবে এবং শেষ পর্যন্ত বৃত্ততে পরিণত হবে। আর যদি একদম কমাই দিতে হয় তাহলে ডাউন অ্যারোটা প্রেস করতে থাকবেন, আবার সে ত্রিভুজ। তার মানে এখন সোজা এগুলা। আচ্ছা, আর এই কয়টা তিনটা দিয়ে তো আপনারা যা খুশি তাই করেনি, যে গোলটা করা যাবে, তারপরে রাউন্ড করা যাবে। কাস্টম থাকতে পারে, ওইটা একটু খুঁজে দেখবেন। আর আছে তো বটেই, তা না হলে পরে কেমনে সম্ভব। আচ্ছা, এরপরে আসছে কি, পেন্সিল টুল। পেন্সিল টুল মূলত কাজটা করবে কি, কিছু বোঝা যায়? কেউ একজন বলেন, কিছু কি বোঝা যাচ্ছে? কিছুটা পেন টুলের মতন কাজ করছে না? আবার দেখাচ্ছি, পেন টু পেন্সিল টুলটা মূলত আপনার কাজ করতে গেছি আঁকি বুকি করি আমরা, মানে আঁকা আঁকি করি যেটা, এই আঁকা আঁকি করতেছেন, কোন প্রকার টান দিচ্ছেন, কোন জায়গায় ঘন কোন জায়গায় পাতলা দেখাচ্ছেন, মূলত আসলে এইটা না দেখার বিষয়। দেখার বিষয় আপনি আঁকাচ্ছেন এবং শেষ পর্যন্ত কি তৈরি হয়ে যাবে, দেন দেখেন তৈরি হয়ে যাচ্ছে। আর এইটার আর একটা নাম হয়, যেইগুলাকে আমরা ক্লোজ করতেছি না সেইগুলার হচ্ছে নাম, ইলাস্ট্রেটর একটা নাম আছে, ওপেনিং পাথ। দেখেন এটার ওপেন হইছে, শেষ নাই, এটা ওপেন হয়ে পথ চলতেছে এবং এখানে এসে কি দাঁড়াই গেছে, কিন্তু এটা শেষ হয়নি। শেষ তখনই বলতে পারবেন যখন ওপেন এবং ক্লোজ পরস্পর মিলাই দিচ্ছে। এখানে পাথ হচ্ছে দুই ধরনের, ওপেন পাথ এবং ক্লোজ পাথ। বোঝা গেছে? আর আমি যে কথাগুলো বলতেছি এগুলো আপনাদের ওই পরীক্ষা যখন হয় তখন আপনারা বলেন যে কোথা থেকে দিছে, ওই যে বলছিলাম যে টিউটোরিয়াল টেনে দেখবেন, অন্য কারোটা দেখেন কোনো সমস্যা নেই, আমারটা এরকম দেখবেন বিপদ আছে। অন্ততপক্ষে প্রথমে একবার অন্ততপক্ষে আপনি পুরোটা দেখেন, না টেনে। তাও কথা আছে, তাও শুনেন, বোর ফিল করবেন না। আর যদি হচ্ছে আপনি ওই টেনে দেখেন, অনেকে দেখবেন যে এর ভিতরে এই যে ইয়ার কি ফাজলামদের মাধ্যমে আমি কিন্তু অনেক কথার উত্তর দিয়ে দেই, তো সেই জায়গাগুলো যখন আপনি টেনে দেখতেছেন তখন কিন্তু আপনি অজানা থেকে যাচ্ছেন। রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে প্রথমে অন্ততপক্ষে 1 থেকে 2 বার পুরো না টেনে দেখবেন, যে একটু টাইম লাগুক শেখার ক্ষেত্রে। আচ্ছা, এর ভেতরকার যেগুলো আছে মোটামুটি সেম একই, যে আপনি যা করবেন একই কাজ, এগুলো খুব একটা লাগে না আমাদের, তারপরেও দেখানো। আচ্ছা, পেন টুল মূলত হচ্ছে আমাদের এখানে, পেন্সিল টুলটা মূলত আমরা কাজ করব না, ক্যালকুলেশন নেবেন। এইখানকার যেটা আছে আমরা পেন টুল দিয়ে কিন্তু আমাদের কাজটা সমাধান করতে পারি এবং আরো বিশেষ সুবিধা, যদি পেন টুল দিয়ে আমরা এগুলা করি এর পরবর্তীতে কালার দেই। আচ্ছা, স্টপ করতে হবে, করলাম। এখন এই পেন টুল দিয়ে যখন আপনি এই কাজগুলো করছিলেন, আমাকে এবার বলেন যে এর যে কর্নার গুলো বা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরতে হবে, আপনি কি পেন্সিলে থাকাকালীন কি ধরতে পারছেন? সম্ভব না। তাহলে এই প্রবলেমটা যেহেতু আছে তাহলে তো আমার সেই আমার পেন টুলই সুবিধা ছিল নাকি? পেন টুল সুবিধা ছিল এবং আমি এখান থেকে থাকাকালীন ওই যে ফটোশপে যেভাবে ব্যবহার করছি অ্যাঙ্কর পয়েন্ট ধরার জন্য, এবং সেই সুবিধাগুলো আমি পাচ্ছি, তাহলে আমার অযথা আমি তো আজাইরে আমি এখানে যাব না। আমার পেন টুল যদি খুব একটা দরকার পড়ে দেন, আপনি এখান থেকে একটা সিলেক্ট করলেন, দাগাদাগি করলেন, এরপরে পেন টুলে চলে যান। যে এখান থেকে কোনো কিছু ফেলে দিতে হবে আপনি দিতে পারেন, যোগ করতে হবে যোগ করে দিতে পারেন, মাইনাস করতে হচ্ছে মাইনাস করে দেন, মাইনাস করে দেন। অ্যাঙ্কর পয়েন্ট ধরতে হচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট ধরতে হচ্ছে, এখান থেকে আপনি এটা টান দিয়ে ধরে এই যে বেঁকা দিলেন। তার মানে আপনি যত প্রকার সুবিধা দেওয়া যায় বা সুবিধামূলক কাজ করা যায়। আচ্ছা, পেন টুলের কাজ আর বেশি বিশেষ কোনো কিছু নাই এখানে। এরপর আসতেছে কি ইরেজার টুল। আচ্ছা, ইরেজার টুল দিয়ে মূলত আসলে করি কি, ফটোশপে কাজটা করছি মোছামুছির যদি কাজ করে থাকি, তাহলে আমার এখানে তো হচ্ছে রাস্টার বেস কাজ ছিল নাকি? এটাকে রাস্টার করবো কি করে ফটোশপে?
সব ভুলে খাইছে রে। আচ্ছা রাস্টার করলাম, এরপরে আমার হচ্ছে ইরেজার কাজ কি ছিল এবার বলেন। এই সেই ইরেজার টুল, এখানে হুবহু প্রায় একই জিনিস দেখাচ্ছে, ইরেজার টুল নাকি? কথা বলেন না কেন? একই না? ও তাহলে মানে পার্থক্য আছে। আচ্ছা এবার হচ্ছে ইরেজার কাজ কি ছিল প্রথমটা, আমি ব্রাশ সিলেক্ট করতে পারতাম, সফট হোক হার্ড হোক যাই করি না কেন, হার্ডনেস বাড়ানো কমানো, সাইজ বাড়ানো কমানো সবই করতে পারতাম। এরপর কি মোছামুছি, আর কোনো কাজ, আর কোনো প্রকার কাজ নেই, এটা দিয়ে মোছামুছি বাদে। তা আমি মুছতে পারছিলাম তাই তো? তাহলে আমার স্বাভাবিকভাবে ইলাস্ট্রেটর যেহেতু আমার হচ্ছে রাস্টার বেস কাজ নাই, তাহলে আমি এখানে কি করব? কোনো আইডিয়া আছে কারোর যে এটা দিয়ে এটা করা যেতে পারে? বলেন। করা যাবে, কিন্তু মূলত হচ্ছে মুছবে, এখানে কোনো ছবির কোনো কাজ হবে না, ছবিতে কোনো কাজ হবে না। আবার হবে, আপনি দুদিন পরে দেখা করেন আমার সাথে। আচ্ছা অন্য কেউ বলেন যে কি করা যেতে পারে। যেভাবেই হোক আর যেমন করে হোক আমি মোটামুটি একটা শেপ আঁকছি বা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন এই অবজেক্টটাকে ক্রিয়েট করার পরে আপনার বিভিন্ন ধরনের লোগো দেখে থাকেন, যে এই দিক দিয়ে মশা, ওই দিক দিয়ে শেষ করে দিছে, এখান থেকে নাই ওখান থেকে নাই। এই যে যে কাটা ছেঁড়ার অংশটুকু আমরা মূলত হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা এগুলো মূলত কাজ করব কাটা ছেঁড়া। আর কিছুক্ষণ আগে হচ্ছে আমি পাথ দুই ধরনের বললাম ইলাস্ট্রেটরে, কি কি? ওপেন পাথ আর ক্লোজ পাথ। এবার এখানে কাজে দিবে যে আসলে মূলত জিনিসটা কি। ইরেজ কই, এই যে। আচ্ছা এইটা যদি আমি প্রেস করে টান দেই তাহলে কি হতে পারে, দুর্ঘটনাটা ঘটতে পারে কি সম্ভব? পাথটা কি তৈরি হবে, ওপেনিং পাথ থাকবে নাকি ক্লোজিং পাথ হবে? বুঝি নাই। ক্লোজিং পাথ হবে। যদি আপু বলেন, যদি আপু বলেন। আচ্ছা একজন করে বলুন, সবার উত্তর নেওয়া সম্ভব না। যদি আপু বলেন ওপেন পাথ থাকবে না ক্লোজ পাথ? যদি আপু, আমি সে যেদিকে তাকাই না কেন আমার তাকানো এইদিক তাকালে এইদিকে ইশারা করি, আপনি বলেন। বলতে পারবেন না, আচ্ছা। ফ্রিল্যান্সার সাহেব, ওপেনিং পাথ থাকবে, গুড। আইডিন আপু, আচ্ছা বুঝতে পারছেন না, একটা টান দেই, কি হলো? ভুল, ক্লোজিং পাথে আছে। এবং রাকিব ভাইয়ের কথাটাই সত্য। দুটো আলাদা হয়ে গেল না? আজকের পর থেকে কি কাটাকাটির জন্য আমাদেরকে কেউ ঠেকাবে? যে কোনো একটা অ্যাঙ্গেল দরকার, শেপ দরকার, কোন একটা শেপ দরকার ছিল যে একটু বেকাতারা করে কাটা লাগবে বা এইভাবে এইভাবে করা লাগবে। শুধু হয়ে যাবে না, হয়ে গেছে। আপনি বলতে বলতে লেট হয়ে গেছে, ততক্ষণে হয়ে ডান, কমপ্লিট হয়ে গেছে। এইটা দিয়ে মূলত মুছতে হয় তখনই, পেন টুল কোথায়? এইখানে আছে, তা তো আমি নিজেও দেখতে পাচ্ছি। আচ্ছা এইটা মূলত ছিল না শেপটা। এখন কোনো কারণে আপনার ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে ভাই আপনি এখান থেকে এইভাবে করছেন, যে এখান থেকে আর একটু যদি আমাকে সোজা করে দেওয়া যেত, পেন টুল নিয়ে এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট ফেলে দিলে সোজা হয়ে যাচ্ছে। এখন কোনো কারণে এমন হতে পারে যে আপনার এখান থেকে আর একটা শেপ নেই, করা যেতে পারে, একটু জুম করলে এখানে এই যে মেলেনি, না মিলে অংশটুকু বলা হচ্ছে যে তুমি এখান থেকে মিলাই দাও। আপনি এখানে যান, যার পরে ছোট করে নেব, ছোট করতে পারি তো? আচ্ছা আচ্ছা, এই ছোট করো, এই দিয়ে দিই। সে একা বেকা হোক, আপনার তো আহামরি বড় কাজের জন্য আলাদা টুলস আছে। এখন থেকে শুধু ডিভাইড করতে থাকবেন আপনি। ভাগ কানে বলে কত বড় কাজ, ভাব না, ভাগ ভয়াকার গ। আচ্ছা এখান থেকে এই যে এবার মুছে ফেলবো এই ছোট্ট একটা অংশ আমার কোনো কারণে। আর ইলাস্ট্রেটর যেহেতু জুম অনেক লাখখানিক করা যায়, তা দেন আমি এখান থেকে এটা মুছে ফেলতে পারি। কি এবার গেল না? তার মানে এই ছোটখাটো যে ইরেজ
ইলাস্ট্রেটর যেহেতু ভেক্টর বেস কাজ করতেছে, ইরেজ গুলো আমরা এখান থেকে করতে পারছি নাকি নাকি আপনি বড় পরিসরে কোনো কিছু করবেন? আপনার তো মনে হচ্ছে তাই, ধান্দা মনে হচ্ছে তাই যে বড় পরিসরে তা করবো। আচ্ছা করেন, সমস্যা নেই, আর সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। এই যে অলরেডি হয়েও গেছে, বাহ সুন্দর তো। হ্যাঁ, এইখানে ডিজাইনের ক্ষেত্রে আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে, আপনার ভুল আবার একটা ডিজাইন। গ্রাফিক্স এর মজার বিষয়টাই হচ্ছে এখানে যে আপনি একটা ভুল করতেছেন সেটাও ডিজাইন। যে কটা একটা কালার করে বসে আছেন যে বিচ্ছিরি দেখাচ্ছে, বিচ্ছিরি দেখানোটাও একটা ডিজাইন, কারণ খারাপটাই লাগতেছে, লাগতেছে তো কিছু থিঙ্কিং করতেছেন, ওইটা একটা ডিজাইন। তাই এই কারণে ডিজাইনারদের আসলে কখনোই মন খারাপ থাকে না, ডিজাইনারদের কখনোই মন খারাপ থাকে না। ও এরকম বসে রয়েছে এটা ওইটা দিয়ে টানা টানি হেসরা হেসরি করতেছে, এও একটা ডিজাইন হয়ে গেছে। এই যে অলরেডি ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, এই যে যা টানাটানি করলাম দেখেন এইটা ডিজাইন হয়ে গেছে অলরেডি। এখন এটাকে একটু কালার টালার দেওয়া যেতে পারে। সে যে দেশেরই হোক, বিষয়টা হচ্ছে যে গ্রাফিক্স এর এই কারণে হচ্ছে অলস টাইম কালারফুল, এদের খারাপ সময় বলে কোনো সময় নেই, মিথ্যা কথা। আচ্ছা, ইরেজের হচ্ছে ভিতরে আরো দেখেন যে মজাদার দুইটা টুলস, এবং এই দুইটা টুলস মেয়েদের খুব আপন, তাদের হাজবেন্ড ভাই আব্বার থেকে সবচেয়ে আপন। ভূতা ব্লেড বা ছুরি আর কেচি, এটা থাকে ওদের কাছে। স্ল্যাশটা মূলত তাহলে করবে কি, ইরেজের যেহেতু ইরেজের আন্ডারে যেহেতু রয়েছে, আচরণ করবে কি, আপনি যেহেতু হচ্ছে খান বংশের, অতএব স্বাভাবিকভাবে আপনি একটু খাবেনই বেশি, সে কম খান আর বেশি খান, আম জনতা থেকে একটু বেশি কমই খাবেন। তা ইরেজ টুল যেহেতু আমার এখানে মোছামুছি নিয়ে যেহেতু কাজ কারবার, তাহলে কি করবে যে এই বংশীয় আচরণটাও বজায় রাখবে। কিন্তু যেহেতু এই একটু চার গুণা, স্বভাবটা আলাদা, আর এই হচ্ছে বাপের ছেলে, কে থাকবে আলাদা, কি করবে এটা বলেন? এটা কোন পথ তৈরি করবে? আরে বড় ছোট কিছুই তো হয় না, বলেন বলেন বলেন, কি বলতেছে? পাওয়া যাচ্ছে না? ঠিক করে আবার দেখেন, আমি একটা ক্লিক করে টান দেবো, দেখেন একটা ওয়ার্নিং দেবে, দিছে? বাংলাটা বলতে হবে, বাপ্পি ভাই বলে বলেন, একজন 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 বাপ্পি ভাই, বাপ্পি ভাই বলেন। আপনি এই ইংলিশটা পড়ে বা ওয়ার্নিংটা দিচ্ছে, মিথ্যা মিথ্যি দেয়নি, সত্যি দিচ্ছে ওয়ার্নিংটা, কিভাবে? আপনি মানে চোখে দেখতেছেন না, দাঁড়ান দাঁড়ান, আপনার চোখে দেখার ব্যবস্থা আমি করছি। আপনি এত কষ্ট করবেন কেন ভাই আমি থাকতে? বুলবুলির এতক্ষণ বাদে আছে মন ঠিক হয়েছে মনে হয়। আচ্ছা, মেয়েদের ভূতা কাচি নিলাম, নেয়ার পরে এখান থেকে ক্লিক করার পরে টান দিলাম ওয়ার্নিং। এবার বলেন, ইংলিশটা একটু পড়ে শোনাই। বলতেছে প্লিজ ইউজ দ্য সিজার টুল অন এ সেগমেন্ট। আচ্ছা আমি শেষ করি, টুল অন এ সেগমেন্ট অর অ্যান অ্যাঙ্কর পয়েন্ট বাট নট অ্যান এন্ড পয়েন্ট। আর লাস্টে কি বলছে, অফ এ পাথ। এবার হ্যাঁ কিছুটা হয়েছে। আপনি আমাকে বলেন যে ইলাস্ট্রেটর ইলু হচ্ছে মূলত কাজ করে কি বেস? পাথ বেস। আর একটা নাম আছে না? আচ্ছা ভেক্টর বেস, তার মানে ভেক্টর মূলত আবার কাজ করে কি, পাথের উপরে। আপনার প্রথম শর্তই ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এইখানে একটু ভিন্নভাবে কাজ করে এই কাঁচিটা। কাঁচিটা শুরু করতেছেন, করার পরে আপনার শেষ এন্ডিংটাও দেখাই দিতে হবে। ট্রাই করি, এবারে শেষ করব, সমস্যা নেই। আচ্ছা ক্লিক করলাম এবং দেখাও দিলাম, ঠিক আছে, জাস্ট একটা টান দিলাম, যে কাজটা লেডিসটা খুব ভালো করে, টান দেওয়ার শর্তে এরপরে বলা যায় না ঠিক আছে, হৃদয়টা ভেঙে খান খান, অলরেডি ডান। জি তাই তো, আপনারা এই কাজটা করেন, তাই তো। আচ্ছা, সিজার টুলটা মূলত কাজ করে আপনার পাথের উপরে, খেয়াল করে শুনে নেবেন, আপনি ভেতর থেকে যদি টানা হেঁচড়া করেন কাজ করবে না, এ মূলত পাথ বেস কাজ করতেছে।
একটু পরিবর্তন করে দেই, পাত দেখা যায়, এর কাছে গেলে পরে পাত দেখাচ্ছে নাকি পাত, তাই পাতটাকে কি করতেছে, পাতের কাছে নিয়ে যাওয়া লাগবে এবং যেখান থেকে আপনি চাচ্ছেন একটা ক্লিক আর একটা শেষ এন্ডিং পয়েন্টটা দেখা দিতে হবে এবং সেটা পাতের উপরে থাকা লাগবে, পাত বাদে কাজ করবে না। আরেকটা কি মনে হয় কি হয়েছে, এখন ট্রাই করব, আমিও জানি না কয়টা করবে, কারণ এটা তো লেডিসদের অস্ত্র, আমি তো আর লেডিস না। আচ্ছা হ্যাঁ হয়ে যাবে ভাই, চিন্তার কিছু নেই তো। তা মোটামুটি মনে হচ্ছে যে কি আমি দুইটা ক্লিক করলাম, একটা এই কোণায় একটা এই কোণায় গেছে না, এইভাবে আহারে বলার কিছু নাই, তারা করে এবং সত্যটাই আমি বললাম যে এই কাজটা তারা খুব ভালো সুনিপুণ ভাবে, দেখেন এখানে যে ভাগ হয়ে গেছে বোঝা যাচ্ছে না, আর ভাগ করে দেয় বোঝা যায় না, পরে যে টের পাওয়া যায় যে অলরেডি এই অবস্থা। আচ্ছা না না না, উনি আসলে খুবই ভালো লোক, খুবই ভালো লোক এই কারণে। আচ্ছা এখন কথা ছিল যে আমরা একাধিক ভাবে করতে পারবো কিনা, ট্রাই করি। পাথের উপর একটা ক্লিক, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা এই চারটা কেন নিল বলতে পারবেন? প্রত্যেকবার যখন আপনি হচ্ছে শেষ করতেছেন, সে তার আগের পয়েন্টটাকে কি করতেছে, স্টার্টিং করতেছে। আপনি যখন হচ্ছে এখান থেকে সিজার টুলে গেলাম, এখান থেকে যখন একটা ক্লিক করতেছেন স্টার্টিং, এন্ডিং, এন্ডিং, এখন আর একটা ক্লিক যখনই করবেন তাহলে এই স্টার্টিং পয়েন্টে চলে আসতেছে, স্বাভাবিকভাবে কি করবে, যে আপনি ভাগ করার ক্ষেত্রে আপনার স্টার্টিং এবং এন্ডিং কি সেকেন্ডটার আগেরটাই হচ্ছে ফার্স্ট, তাহলে আপনি যখনই এখানে আরেকটা ক্লিক করবেন দেন এই হচ্ছে স্টার্টিং, চলে যান। বোঝা গেছে? তার মানে আপনি দুটো করেন চারটে করেন আপনার ইচ্ছা মতন করবেন, ভাগ ভাগ হয়ে যাবে। ও ফাইনালি, এটা মনে হয় কারো কারো ব্যাগে আছে এখনো, লেডিসদের কথা বলতেছে, ওদের পার্টস এত বড়, ছুরি থাকে এইটুকু। আচ্ছা এদের রাখা উচিত, আমার বোন হইলেও আমি নিজে দিতাম, আমার বোন থাকলেও আমি নিজে দিতাম, যে রাখা উচিত। আর এক ধরনের স্প্রে ব্যবহার করে ওরা এখন ভয়তে যাওয়া যাবে না আমাদের কাছে। আচ্ছা এখন এবার বলেন যে সিজার টুল তাহলে কি করবে, একই বংশের জাত, জেনেটিক্যাল কোড একই কথা বলতেছে, কিন্তু আচরণ করবে কেমনে, কেক কাটার মতন। তাহলে পাত কি ওপেনিং পাত থাকবে না ক্লোজিং পাত থাকবে, শিওর? হবে কি করে, আমার এটা মূলত হচ্ছে ওপেন বেজ, ওপেন বেজ হচ্ছে আপনি কাজ করতেছে ওপেন পাথ, কিন্তু এটা হচ্ছে ভেতর থেকেও আপনি হচ্ছে ক্লিক করতে পারবেন। আচ্ছা একটু দেখাই দিতে হবে, এটা আলাদা করতে পারবেন আপনি, দেখেন এইখান থেকে স্টার্টিং করছেন, এইটা দেখেন তো মাঝ পথে এসে শেষ, আপনি কিন্তু শেষ করেননি। সবগুলোই মূলত ওইভাবেই কাজ করে, মূলত আপনি ভাগ যখন করে দিচ্ছেন ওপেন পাথ হোক আর ক্লোজ পাথ হোক, একটা যে বস্তুকে যখন আপনি ভাগ করে দিচ্ছেন এটা ওপেন হোক আর ক্লোজ হোক আপনাকে তো শেষ করে দিচ্ছে, ওটা দুইটা ডিভাইড করে দিচ্ছে, কারণ ওর পথ সম্পূর্ণ আপনি বিকৃত করে দিচ্ছেন। কিন্তু ভেতর থেকে যে টানার বিষয়টা, আপনি কিন্তু ইরেজ টুল দিয়ে এই যে টানতে পারছিলেন, ইরেজ টুল দিয়ে টানতে পারছিলেন ভেতরে, এবং সেটা দেখেন কি করতেছে ক্লোজ পাথ, এর স্টার্টিং এবং এন্ডিং দেখেন পরস্পর জড়িত, আপনি এক জায়গা থেকে শুরু করতে পারছেন না। কিন্তু এর ভেতরে যখন হচ্ছে আপনি সিজার টুল নিয়ে করতেছেন, সিজার টুল কিন্তু ওপেন পাথ, ও একা কাজ করে ওপেন পাথ নিয়ে, এবং সেটা করতেছে কিভাবে, এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক করছেন, আপনি একবারও কি আমি শিওর আমাকে বলতে পারছেন যে ভাই আমি এখান থেকে হচ্ছে স্টার্টিং এর সাথে এন্ডিংটা মিলাই দিছি, এই শেপের হচ্ছে মিল আছে, আপনি মাঝখান থেকে কি একটা দাগ দিছেন, তাহলে একটা দাগ যেহেতু হয়ে গেল, এর আগে কোথায় দেখলাম, ও আচ্ছা পেন টুলে দেখালাম, আপনি যেহেতু এইভাবে করতেছেন দেখেন এখান থেকে স্টার্ট করলেন এখানে শেষ করলেন, কোন শেপ যদি থাকতো তার ভেতর থেকে দাগ দিলে পরে কি ডিভাইড হয়ে যাচ্ছে, কিন্তু দাগ তো দিছেন একটা। আপনার কেক আছে জন্মদিনের, আছে তো, বড় একটা ছুরি নিয়ে কি করলেন, ও তো একটাই,
মাছ বরাবর একটা পোজ দিলাম তো একটা, কিন্তু কেক দুই ভাগ হলো কেন? কেক তো দুই ভাগ হয়ে গেল। এখনো ক্লিয়ার হয়নি আপনার? এক্সপ্রেশনে বলতেছে তো এখনো বোঝেননি কি বুঝালাম? আচ্ছা না বুঝেন ভালো, সব বুঝে ফেললে আমার ভাত মারা যাবে, দরকার নেই। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে যে ভোতা ছুরিটা, তার মানে ধারবিহীন ছুরি, এই ছুরিটা মূলত তাহলে কাজ করতেছে কি? আমার এখান থেকে সেই আগের গুলো কাজ করতেছে ওপেন পাথ। দেখেন ওপেন পাথে কাজ করতেছে, একটা করে দাগ দিচ্ছি তো, স্টার্টিং এবং এন্ডিং দুটো দুই মুখী। আমি কখনো কিন্তু একবার ক্লিক করে ধরে এখানে কিন্তু ড্র্যাগ করে এই যে মিলাইনি, আর মিলাইলেও মিলে না। শেপের মিল আছে চার কোনা, এই কারণে আমি একটা টান দেওয়া অর্থ দুইটা যে ভাগ হয়ে যাচ্ছে, এই কারণে মনে হচ্ছে ক্লোজ পাথ, মূলত হচ্ছে ওপেন পাথ। এই যে বের হয়ে গেছে, বের হয়ে গেছে, সব খন্ড বিখণ্ড হয়ে গেছে। হ্যাঁ, এবার আর আপনাদেরকে ডিজাইনে ঠেকাইতে পারবে না। আর ইলুতে কাজ করার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, যে আপনি যত ছোটই কাজ করেন না কেন, একে টান দিয়ে ধরে বড় করলেও বিকৃত হয় না। এই হাজার রেজুলেশনেও যা থাকবে, ক্ষুদ্রতেও তাই। আর এই কারণেই আমরা হচ্ছে ইলুতে বেশি কাজ করি। হ্যাঁ সেটাই। আর গতকালকে মনে হয় হিরণ ভাই হচ্ছে বের হচ্ছিল না সাবটুল, আমি ওখানে সলিউশন দিই নাই, পরে নাজমুল ভাই দিছে। ক্লিক করে ড্রাগ করতে হবে। আমি এটার জন্য 7 দিন ঘুরছিলাম। আমার স্যার যখন হচ্ছে দেখাইছিলেন, স্যার বলতে এক ভাই হালকা পাতলা আমাদের ওই এসইওর কাজের জন্য কিছু ব্যানার ট্যানার করার জন্য আমাকে যখন একদম লাইফে ফার্স্ট টাইমে যখন দেখা পার্থদা, তা পার্থদা দেখানোর পরে উনি এরকম ধরতেছে মলমের মতন কাজ করতেছে, খুব মোমের মতন, আগুনের মোম। বাসায় গেলাম, সফটওয়্যারটা জোগাড় করলাম কোনো মতে, জোগাড় করার পরে এবার আমি বললাম যে সার্ট টুল আছে না ভাই, ডান পাশে ক্লিক করলে ক্লিক করে ধরে ড্র্যাগ করতে হবে। আমি ওই সময় ভাবলাম যে আমার পিসি নষ্ট হয়ে গেছে, যে হয়তো বা কাজ করবে না। তারপরে 7-8 দিন আমার ঘোরা লাগছে, তবুও তিনি বলে দেননি। পরবর্তীতে রাগ করে ধরে আমি কিছু হুর শেষে কাজ। তার মানে কিছু কিছু সময় রাগ হচ্ছে পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, আমার ওইটা হয়েছে, ওই 6-7 দিন আমি যা করছি আমার ওর ভিতরে ওইটা হয়েছে। আচ্ছা সে যাই হোক, আমরা এখন এগুলা ফেরত আসি। তা নাইট টুলটা মূলত হচ্ছে কাজ, বুঝতে পারছেন? এও ওপেন পাথ, কিন্তু আপনি শেপ বা কোনো আকার আকৃতির জন্য মনে হচ্ছে যে ক্লোজিং পাথ। এগুলা দিয়ে মূলত আপনি করে কি, এই যে বলছিলাম যে কর্নার থেকে এখানে একটু বাঁকায় দিতে হবে, এটা ফেলে দিতে হবে, তখন এটা একটু করার জন্য লাগবে। এই যে ফেলে দেন, স্টাইল হলো। আপনার মূলত কাজ সব একই হয়। আর একমাত্র এদের ভিতর হচ্ছে আপনার ক্লোজিং পাথে কাজ করে ইরেজার টুল, একমাত্র ও কাজ করে। দেখেন এই ভেতর থেকে যখন টান দিচ্ছে, এর কোথায় শুরু কোথায় শেষ নাই, পুরো একটা রাউন্ড। একটা ক্লিক করতেছেন দেখেন পুরোটা রাউন্ড, কিন্তু যখন আপনি এই ভেতরকার এই দুইটা টুলস নিয়ে কাজ করছেন, একবার পাথে স্টার্টিং আছে এবং এন্ডিং আছে আলাদা, এবং দুইটা দুই মুখী, তাহলে কি এত মিললো না? তাহলে কি এটা ওপেন পাথ? 3-1-4টা হয়ে গেছে নাকি? 3-1-3 না 4? 4টা ডান। আর ভেতরকার এটা কি বলবো, পেইন্ট দিয়ে মূলত কি করবেন, আঁকাআঁকি করবেন, মনে যদি চায় রং যদি লাগে আঁকাআঁকি করবেন। আপনি যে কাজটা করছিলেন ওই যে একটু বাড়ানোর কথা বলছিলেন না, এখন থেকে কি বাড়ানো যাবে না? খুব সুন্দর করে এইখান থেকে আরেকটু বাড়ায় দিতে হবে, হাতটা আরেকটু বাড়বে, এখান থেকে আরেকটু বাড়বে, ক্লিক করে ধরে এই হয়ে গেল। এবং এখানে আপনার কর্নারকে স্মুথ করা আপনার লাগবে না, অটোমেটিক্যালি স্মুথ হবে, সুবিধা। এরপরে যেটা আছে লাইন এ, জানি না কি করে, কি করে বলেন তো? লাইন টানে। আচ্ছা জানি না, তার মানে হচ্ছে আমি জানি। কি করলো? 1 পিক্সেলের উপরে এটা কাজ করতেছে নাকি? এটা যদি করে, এর ভেতরে দেখেন আরেকটা আছে লাইন টুল, তাহলে এটা মূলত কি করতেছে? লাইন করলো, এটা হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে টানলাম, দেন লেয়ার নেব, তারপরে কি কালার অ্যাপ্লাই। আর এইখানে শেপের ভিতরে এটা হচ্ছে কি করবো তাহলে, জাস্ট একটা ক্লিক করে ধরে
ড্র্যাগ করে দিতে হবে যে আপনি যেই দিকে খুশি। তাই এখানে কি এটা কি আলাদা, লাইন টুলটা আলাদা, যেইভাবে খুশি 1 পিক্সেল হোক 2 পিক্সেল হোক যেটা নিচ্ছে এখান থেকে আপনি পয়েন্ট আগায় বাড়ায় নেবেন। আর ভেতরকার যে টুলস আছে নিজের মতন করে এক্সপেরিমেন্ট করেন, আমি খুব একটা পারিটারি না, আপনারা একটু করে টোরে নিবেন যে এটা মূলত আসলে কি দিচ্ছে, এইগুলো আমাদের মূলত কাজ না। এরপর আসতেছে পেন টুল। পেন টুল দিয়ে এর আগে আমরা কি কি কাজ করছি ফটোশপে, ক্লিপিং পাথ করছে, কোন প্রকার আঁকা আঁকি করা লাগছে সেটা করছে, আর কি কি করছে, শেপ ক্রিয়েট করা, লাইন ক্রিয়েট করা, তার মানে এভরিথিং কাজ আমরা পেন টুল দিয়ে করছি। এখানেও তাই, এখানেও তাই। এখানে তাহলে পেন টুল দিয়ে কি করব, দেখেন তো 4টা আছে, কয়টা আছে, 5টা আছে। আর 5টা থাক 4টা থাক আর 2টো থাক, মূলত আমরা কাজ করব একটা টুল দিয়ে, পেন টুল। আর বাদ বাকি শর্টকাট গুলো বানাতের কাজ মনে আছে যে কিভাবে করব। এইখানে ফটোশপের ক্ষেত্রে আপনাকে কি বলছিলাম, অটো অ্যাড এবং ডিলিট এটাকে চেক ইন করে রাখতে। এখানে আপনার এই কাজটা করা লাগবে না, অটো অ্যাড এবং ডিলিট করা লাগবে না, আপনি জাস্ট পেন টুলে থাকবেন, থাকার পরে কোন একটা পাথ আছে দেখেন, এই পাথের যে জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট গুলো নাই সেই জায়গাগুলোতে গেলে দেখেন অটোমেটিক্যালি প্লাস দেখাচ্ছে, দেখাচ্ছে কি, আর যেখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে কাছে নিলে দেখেন মাইনাস দেখাবে। কোথায় আছে, আচ্ছা শেপ ক্রিয়েট করে নি। এর কাছে গেলে কি বলতেছে, প্লাস বলতেছে। অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আছে সেখানে গেলে কি বলতেছে, অটোমেটিক্যালি এখানে আপনার সিলেক্ট করা লাগবে না, তাহলে সুবিধা, আপনার এখান থেকে মাইনাস করা দরকার মাইনাস করে দিবেন, প্লাস করা দরকার আমার এখানে, ঠিক আছে আপনি প্লাস করেন। প্লাস করার পরে এরপরে কি এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরা লাগতে পারে না, আমরা ধরতাম কিভাবে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে, কন্ট্রোল চাপ দেন, চিহ্ন চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবার ক্লিক করে ধরে ড্র্যাগ করেন, হয়নি। আচ্ছা অ্যাঙ্কর পয়েন্টে সেই হ্যান্ডেল কোথায়, হ্যান্ডেলের কথা কেউ বলেও না, ক্লিক করে ধরে একটু টেনে দেবো তাও হচ্ছে না, আমি পারি না ভাই, এ হচ্ছে না কেন। আচ্ছা প্লাস মাইনাস করতে থাকেন, আর অ্যাড ডিলিট তো করলেন, এরপরে কথা বলেন এরা, তা তো লাগতেছেই, কোন পয়েন্টটা ধরবো, আচ্ছা সেটা আপনারা ধরেন, আপাতত আমি পাচ্ছি না ভাই, যেহেতু ওই যা হয় একটা কিছু হবে না ভাই, পারি না তেমন, ওই দেখে দেখে এসে যতটুকু পারি শেখাচ্ছি আর কি, খুব একটা পারি না। আচ্ছা অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরা, তৈরি করা, ডিলিট করা, এগুলো আপনাদের হাতের ময়লা, পারবেন। এইখান থেকে আপনাদের এখন পর্যন্ত দেখানো 3 দুগুণা 8টা টুল, আর উপর আছে 2 দুগুণা 4টা টুল, তাহলে 8 আর 4 কত, 12টা টুল, তার ভিতর সাব টুল আছে কয়েকটা। এই কয়টা টুলের ভেতরে, এই কয়টা টুলের ভেতরে মাত্র আপনার ব্যবহার হতে পারে কি, উপরের এই দুইটা, পেন টুল, টেক্সট টুল, শেপ। কোনটা, এটা, এটা লাগবে না, তারপরে আপনার যদি মন চায় আপনি একটু করে নিয়েন ভাই, এই কাজগুলো আপনি অন্য টুলস দিয়ে করতে পারছেন। আর এই যে কাটাকাটি যা দেখলাম আজকে থেকে সবাই শুরু আপনাদের কাটাকাটি, এরপর আরো যত যাবে তত কাটাকাটি শিখবেন, হাত দিবেন আর কেটে পড়ে থাকবেন। ওই যে বললাম মেয়েরা খুব ভালো করে এটা, তাদের জন্য সুবিধা যে এরপর আসে একদম ভাগ করে দিবেন। আচ্ছা এই 3 দুগুণে 8টা টুলস, এই 8টা টুলসে কি আর কোনো প্রবলেম আছে কারো, জিজ্ঞাসা থাকলে তাহলে টিউটোরিয়ালে দেখে নেবেন। আল্লাহ হাফেজ।